স্থানীয় উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজভবন ও নবান্নের বহুদিন ধরেই বিবাদ চলছে। বিবাদ এতটাই চরমে চলে যায় যে সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়ায়। আজ রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের আগে 6 জন অধ্যাপককে রাজভবনে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকাল 11টায় এই বৈঠক হচ্ছে। 6 অধ্যাপককে রাজভবনে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সকাল 11টায় হচ্ছে এই বৈঠক। এবং স্থায়ী উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজভবন ও নবান্নের বহুদিন ধরেই যে বিবাদ চলছে, সেই বিবাদ কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। এবং আজ রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের আগে 6 জন অধ্যাপককে রাজভবনে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, রাজভবনে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস 6 অধ্যাপককে তলব করেছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে সকাল 11টায় এই বৈঠক হচ্ছে। কি জানাচ্ছ এই বিষয়ে আরো বিস্তারিত? একদমই, দেখো দীপর্ণা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ভাস্কর গুপ্ত, রঞ্জন চক্রবর্তী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সহ মোট 6 জনকে আজ সকাল 11টায় রাজভবনে তলব করা হয়েছে এবং তাদের রাজভবন থেকে মেল করে বলা হয়েছে যে যদি তারা উপাচার্য হতে চান কোনো রাজ্য বিশ্ববিদ্যালয়ে তারা যেন আসেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতা করবেন এবং একটি চা চক্র হবে, সেখানে তারা যোগ দিয়ে রাজ্যপালের সঙ্গে বিভিন্ন কথা আলোচনা করতে পারেন উচ্চশিক্ষা সম্পর্কিত। তবে তাদেরকে বলা হয়নি যে কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাকে মনোনীত করা হবে। তবে মনে করা হচ্ছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রঞ্জন চক্রবর্তীকে মনোনীত করা হতে পারে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাস্কর গুপ্তকে মনোনীত করা হতে পারে এবং অধ্যাপক সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে তার আগের জায়গায় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফেরানো হতে পারে। দীপর্ণা, বেশ, ধন্যবাদ দীপঙ্কর।